এই শর্ট ভিডিওর মধ্যে আমি আপনার সাথে এই জিনিসটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। জাস্ট ব্রিফলি আলোচনা করব যে আপনার বাংলাদেশ থেকে যখন ইউরোপে আসেন বা ইউরোপের যে কোনো কান্ট্রিতে যান, আপনার আসলে কোন জিনিসটা বেশি ফলো রাখা দরকার, টাকাকে না পেপারসকে। সো এই জিনিসটা একটু ব্রিফলি আপনার সাথে আলোচনা করে তাহলে আপনি বুঝতে পারবেন। তো ফার্স্ট জিনিস, আপনি যদি টাকার কথা চিন্তা করে আসেন তাহলে আপনাকে এমন একটা কান্ট্রিতে আসতে হবে যেখানে আপনি পেপার ফ্যাসিলিটিসটা খুব বেশি পাবেন না। স্বাভাবিক, কারণ এই যে দুইটা জিনিস দেখতেছেন না, এটা আরেকটার অপোজিট। সত্য কথা বলতে গেলে মিডল গ্রাউন্ডে খুব পাওয়া খুবই টাফ। এটা দুইটা এক্সাম্পলে আমার কাছে আছে। আমি ফার্স্টে ইউনাইটেড কিংডমে গেছি, যেখানে টাকা পয়সা খুব ভালো পরিমাণে ইনকাম করা যায়। অলমোস্ট লাইক আমি 2020-র কথা বলতেছি, তখন আমি পার উইকে অলমোস্ট 400 পাউন্ডস ইনকাম করতাম। 2020-এর কথা বলতেছি। এখন 2025-এ আরও বেটার হয়েছে অবশ্যই। সো তখন একটা প্রবলেমের কারণে আমি ইউনাইটেড কিংডমটা ছেড়ে দিই, যেটা হলো পেপারস ফ্যাসিলিটিসটা খুব বেশি কম। তাদের প্রতিনিয়ত ইমিগ্রেশন রুলস চেঞ্জ হতেছে এবং প্রতিনিয়ত তাদের এই যে পেপারসের ব্যাপারটা, মানে একটা স্টুডেন্ট লিগালাইজেশনের ব্যাপারটা, তাদের পোস্ট স্টাডি ওয়ার্ক এবং পরবর্তীতে তার যে পিয়ার ফ্যাসিলিটিসটা সবসময় তারা মানে একটা ধোঁয়াশার মধ্যে রেখে দিতেছিল। এই কারণে আমি ইউনাইটেড কিংডম ছেড়ে দিয়েছি, পরবর্তীতে আমি পর্তুগাল চলে আসি। আর পর্তুগালের ক্ষেত্রে যখন আমি আসি, পর্তুগালে ইনকাম 575 ইউরো। আমি 2020-এর কথা বলতেছি। এখন 870 ইউরোর কাছাকাছি গেছে, কিন্তু এটা কিন্তু খুবই কম। যেখানে আমি 2000 পাউন্ড ইনকাম করতেছিলাম প্রতি মাসে, সেখানে আমি 575 2020-এ, এখন এসে 2025-এ 870 ইউরো। তো ওভারঅল কিন্তু টাকার ইনকাম কিন্তু সবসময় কম, চাহিদা কমে যেতেছে। কিন্তু এখানে একটা জিনিস হলো যেটা, তারা পাসপোর্ট বা ন্যাশনালিটি খুব স্পিডে দিতেছিল। কিন্তু এই যে 2025-এ এসে এখন আবার তারা এটা নিয়ে আবার কথাবার্তা বলতেছে, তারাও এখন পিয়ার ফ্যাসিলিটিসটাকে কমানোর চেষ্টা করতেছে। সো আপনাকে চিন্তা করতে হবে যে আপনার লাইফে আপনি কোন জিনিসটাকে বেশি প্রায়োরিটি দিতেছেন, পেপারসকে নাকি টাকাকে। আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি বলবো মিডিল গ্রাউন্ডে কোনো কান্ট্রিকে খোঁজার চেষ্টা করেন। আমি বলবো না আমি আইডিয়াল ডিসিশন নিয়েছি, ইংল্যান্ড ছেড়ে একদম টাকা পয়সা ছেড়ে একদম ফকিরি অবস্থাতে চলে আসছি, এটা কোনো আইডিয়াল ডিসিশন না। আবার যদি আপনি বলেন যে তাহলে ইংল্যান্ডে থেকে গেলেন না কেন, ইংল্যান্ডে যে আবার পেপারস না থাকলে ইউরোপে দাম নাই। সো চেষ্টা করেন এমন একটা কিছু খুঁজে বের করার যেটা আপনার মিডিল গ্রাউন্ডে আছে। মিডিল গ্রাউন্ডে যদি থাকে তাহলে আপনি টাকা পয়সাটাও পাইতেছেন এবং পরবর্তীতে পিয়ার ফ্যাসিলিটিসও পাইতেছেন। তো এই জিনিসটাকে আপনি নিজে থেকে একটু চিন্তা করেন, একটু ঘাটাঘাটি করেন যে আপনি কোন কান্ট্রিটা ধরতে পারেন যেখানে মোটামুটি ইনকামও ভালো আছে এবং মোটামুটি আপনার পিয়ার ফ্যাসিলিটিসটাও ভালো আছে। সেটা যদি আপনার পড়াশোনা একটু টাফও হয়, পড়াশোনা শেষ করার পরবর্তী যদি ভালো হয়, সেটা আপনি দেখতে পারেন। বাট পর্তুগাল নট ব্যাড, এতটাও খারাপ না, বাট ভালো। পেপারস থাকলে পরবর্তীতে আসলে অনেক কিছুই করা যায়। তাই পেপারসটাকে আমি একটু নাম্বার 1 প্রায়োরিটি দিতে রাখছি।